ইনি হচ্ছেন আমার দয়ার নবী নওয়াসা হযরতে হাসানের স্ত্রী, জান্নাতি যুবকদের সরদারের স্ত্রী। কি করে এই জান্নাতি যুবকদের সরদারের স্ত্রী হইয়া নিজের স্বামীকে বিষ পান করাতে পারে? ও মুসলমান, মনে রাখবেন, কার উপরে উপবাদ দিচ্ছেন? মাইমুনাটাকে। এই মাইমুনার উপরে যেই মাইমুনা জালালউদ্দিন আহমদ আমজাদি বলতেছেন, এই মাইমুনা হচ্ছে উম্মুল মুমিনিন নবীর স্ত্রী। মাইমুনার উপরে অপবাদ দেওয়া হয়। এই হযরতে মাইমুনা কে? নবীর অর্ধাঙ্গিনী, নবীর গিন্নি, নবীর বউ, আমাদের মুমিনদের মা। ও মুসলমান, ও কালে কোনদিন কারোর কাছে অপবাদ দেওয়া যাবে না, ইলজাম লাগানো যাবে না। যারা এই ঝাড়নি খেলার মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করবে, গ্রামে বলবেন না না এটা হবে না, যায়দা বিষ পান করিয়েছে, তার কোনো প্রমাণ নাই। মাইমুনা বিষ পান করিয়েছে, তার কোনো প্রমাণ নাই। এই মিথ্যা অপবাদ দিয়ে দয়ার নবীর নওয়াসার স্ত্রীর উপরে অপবাদ দেওয়া যাবে না। জান্নাতি যুবকদের সরদারের উপরে অপবাদ দিলে জান্নাতি যুবকদের সরদারের স্ত্রীর উপরে অপবাদ দেওয়া যাবে না। কারণ ইমামে হাসান বলেন, কে আমাকে বিষ পান করিয়েছে, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই ইমামে হাসানের স্ত্রী যায়েদা কত না ভালো ছিল, স্বামীর সঙ্গে সংসার করতেন। ইমামে হাসান তো একটা নয়, দুইটা নয়, 100 কাছাকাছি বিবাহ হয়েছিল। 2 দিন থাকতেন, 2 দিন পর তালাক দিয়া দিতেন। যদি এই যায়েদা অতই খারাপ হতো, যায়েদার সঙ্গে হাসানের লম্বা সংসার হতো না। এইগুলাই শুধু নয়, ঝান্নে খেলাতে আজকে এই মুহররমের নাম দিয়ে যে কাজগুলো হচ্ছে, সেগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ দোষারোপ করছে। এই কাজগুলোর সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা জিকরে হোসেন সাজাবো, আমরা কারবালার প্রান্তরে যেই দিন শহীদের মুহররমের 10 তারিখে আমরা মানুষকে শরবত পান করাবো, হয় আমরা সেই দিন রোজা রাখবো, সেই দিন আমরা ফাতিহার আয়োজন করব, সেই দিন আমরা কোরআন তিলাওয়াত করব, জিকরে হোসেনের মাহফিল সাজাবো। ও বন্ধু, আজকে এই যে কারবালার নাম দিয়ে, মুহররমের নাম দিয়ে মাতম করা, লাঠিবাজি করা, আমাদের দিকে তো এরকম হচ্ছে, কিছু কিছু জায়গায় মদ পান করে বাচ্চারা নাচছে। মনে হয় বাপের বিয়া তো এরকম নাচানাচি হয়নি। বেরাদার, এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পর ইমামে হুসাইন একা হয়ে গেলেন। আমার পার্শ্বে কে থাকবে? পার্শ্বে একটা বোন আছে, নাম হচ্ছে জাইনাব। জোরে বলো সুবহানাল্লাহ। এই জাইনাব একদিন হঠাৎ করে জাইনাব ইমামে হুসাইনের পার্শ্বে বসে আছে, দেখছে হুসাইন একটা লাঠি নিয়ে কে যেন আঁকাআঁকি করছে। কি করছে? যেন আঁকছে মাটির উপরে, চিহ্ন ফাটছে, চিহ্ন করছে, লাকির ফাটতেছে। হঠাৎ করে সঙ্গে সঙ্গে জাইনাব বলতে লাগলো, ও ভাই, ও ভাই হুসাইন গো, কি করতেছ বলো, বলো বুবু জাইনাব রে, আমি কি করে শোনো, এই যে আমি মাটির উপরে নিজের এই লাঠি দিয়া এই ছেড়ে দিয়ে আমি যে লাকির করতেছে, চিহ্ন ফাটতেছে, বুঝতে পারো না রে বোন, আমি এই কারবালার প্রান্তরের নকশা আঁকতেছি। জাইনাব কি বলে? ও বোন, আমি কারবালার প্রান্তরের নকশা আঁকতেছে। বলে ভাই, আপনি নকশা কেমন আঁকতেছেন? ও বুঝান, এটা হবে কারবালার প্রান্তর, এখানে আমার হযরতে আব্বাস পড়ে থাকবে, এখানে কাশিমের জওয়ানি লুটানো হবে, এখানে আলী আকবরের লাশ হবে, এখানে আলী আসগরের পবিত্র রক্ত পড়ে থাকবে। বুবু জাইনাব রে, এই যে কারবালার প্রান্তরের আমি লিখে লিখে বলতেছি, দেখে নাও এই লাশগুলোকে তোমাকে হেফাজতে রাখতে হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সঙ্গে সঙ্গে জাইনাবের চোখ থেকে ঝরঝর করে পানি
পাঁচবার প্রকাশ করেছে, পাঁচবার প্রকাশ করেছে। একদিন আমার দয়ার নবী নিজ স্ত্রীকে ডাকা হলো, উম্মে সালমাকে ডেকে বলতেছে, সালমা গো একটু কাছে আসো রে সালমা। হযরতে সালমা বলতেছে, উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা বলতেছে, স্বামী গো আমার সরতাজ ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে অশ্রু কেন, মনটা মরা মরা। হযরতে সালমাকে বলতে লাগলেন, বিবি সালমা আমার কাছে আছে ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল, আমাকে কারবালার প্রান্তরে নকশা দেখিয়েছে। সেটাই শুধু নয়, আমি মনে মনে বড় ভাবতেছি, দুঃখ করতেছি, আমার বেটা হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে, পাশে আমি থাকবো না, তার মা ফাতেমা থাকবে না, তিনার আব্বা হোসেন, তিনার আব্বা আলী থাকবে না, তার বড় ভাই হযরতে হাসান থাকবে না। শহীদ বরণ করবে, কারবালার প্রান্তরের মাটি আমাকে হযরত জিবরিল আলাইহিস সালাম দিয়ে গেছে। বিবিরে এই মাটিটা তুমি নিচের কাছে রাখো, এই মাটিটা রেখে দাও, আর লক্ষ্য করে এই মাটিটা দেখতে থাকবে। এই মাটিতে দিল লাল হয়ে যাবে রে আই সালমা, বুঝে নেবে ওগো উম্মে সালমা, মাটিতে দিল লাল হয়ে যাবে, বুঝে নেবে আমার কলিজার টুকরা, আমার নওয়াসা, আমার লাতি ইমামে হোসেন শহীদ বরণ করেছে। যেই দিন এই মাটি লাল হয়ে যাবে, বুঝে নেবা যে আমার লাতি শহীদ বরণ করেছে। উম্মে সালমা বলতেছে, মাটি আনে আমি বোতলের মধ্যে ভরে দিলাম। আমার দয়ার নবীর অনেক তো স্ত্রী ছিল, হযরতে সুদা ছিল, উম্মে হাবিবা ছিল, অন্যান্য স্ত্রী ছিল, কিন্তু কাউকে আমার দয়ার নবী না দিয়ে ডেকে কেন উম্মে সালমাকে দিল? অনেকগুলো বিবি ছিল, তাদেরকে কেন মাটি দিল না কারবালার প্রান্তরে? কেন তাদেরকে বলা হলো না? তাদের হাতে কেন দেওয়া হলো না? আমার দয়ার নবী, গায়বের সংবাদদাতা নবী, ইমামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আমার প্রিয় নবী, ওই নবী তিনি জানেন আমার নওয়াসা, আমার কলিজার টুকরা, আমার আদরের নাতি ইমামে হোসেন কারবালার প্রান্তরে যখন শহীদ বরণ করবে, তখন আমার স্ত্রীর মধ্যে কেউ থাকবে না, কেউ দুনিয়াতে জাহেরি অবস্থায় থাকবে না, বেঁচে শুধু থাকবে আমার বিবি এই উম্মে সালমা। ওই জন্য উম্মে সালমাকে আমার দয়ার নবী কারবালার প্রান্তরের মাটি দিয়ে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী জানে আমার কোন বিবি সেই দিন থাকবে না, যেদিন আমার নওয়াসা ইমামে হোসেন কারবালার প্রান্তরে শহীদ বরণ করবে, সেদিন আমার সৌদা থাকবে না, তখন আমার বিবি খাদিজা, আমার বিবি আয়েশা থাকবে না, তখন আমার বিবি উম্মে হাবিবা থাকবে না, আমার বিবিদের মধ্যে থাকবে না, শুধু থাকবে উম্মে সালমা, যার কারণে তার হাতে দেওয়া হলো। বন্ধু জান, এই ব্যাপারে কারবালার প্রান্তরে ইমামে হোসেন শহীদ বরণ করবে, আমার দয়ার নবী আলীকে বলেছে, ফাতেমাকে বলেছে, উম্মে সালমাকে বলেছে, নিজের চাচি উম্মুল ফজলকে বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেনের আব্বা, ইমামে হাসানের আব্বা, মা ফাতেমাতুজ জাহরার স্বামী জান, এই শেরে খোদা আলী হায়দারে কাররার একদিন যুদ্ধের হুনাইনের যুদ্ধ থেকে যখন আসছেন, ফিরে আসতেছেন, আস্তে 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 যখন কারবালার প্রান্তর দিয়ে আসবেন, ফুরাত নদীর ধার দিয়ে আসবেন, আস্তে 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 এমন একজন ওই মানুষকে বলা হলো, বাবারে বাড়ি তোমাদের কোথায়? এক জায়গায় এসে বিশ্রামের জন্য দাঁড়ালেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওখানকার নকাল বাসিন্দাদেরকে বলতেছে, এই যে পারছেন আমরা এখানকার নকাল বাসিন্দা। হযরত আলী বলতে লাগলেন, বাবা তোমরা নকাল, তবে একটা কথা বলো, এই জায়গাটার নাম কি? বলতে লাগলেন, এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে ফুরাত নদী, এর পাশে এই জায়গাটার বলার প্রান্ত। এই কথা শুনতে না শুনতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে বসে গেল। বসতে না বসতে চোখ থেকে ঝরঝর করে পানি যেতে লাগলো।
ময়দানে গেছে, ওই জায়গায় গিয়ে আলী কান্নাকাটি শুরু করেছে, হাতে একটা লাঠি নিয়ে জায়গাগুলোতে নিজের লম্বা করে টান ফাটতেছে, চিহ্ন দিতেছে। সঙ্গে সঙ্গে তার সঙ্গের মধ্যে একজন নবীর সাহাবী হযরত আবু সাদিক বলতে লাগলেন, হে আলী গো, কি ব্যাপার আপনি এই যে ময়দানে কেন এইরকম অজর নয়নে কান্দেন? কে সরদার, ওগো আমাদের সরদার, আমাদের সরদার, আপনি কেন এইরকম অঝর নয়নে কান্নাকাটি করতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর করে পানি যায়। বলতেছে, সঙ্গ সাথীরা রে, তোরা ভাবো আমাদের সরদার হযরত আলী আমাদের সঙ্গে যেতে লাগলো, যেতে যেতে কেমন করে কেন হঠাৎ করে এই ময়দানে নিচে নেমে গেল, আর নিচে নেমে গিয়ে কেন অঝর নয়নে কান্নাকাটি করে চোখ দিয়ে অশ্রু যেতে লাগতেছে, চোখ দিয়ে পানি যাচ্ছে, কান্নাকাটি করতেছে, এমন কান্দে যেন কারবালার প্রান্তরের কারবালার ময়দান হযরত আলীর চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে। সঙ্গে যে ছিল হযরত আবু সাদিক উনি বলতে লাগলেন, গো ও হযরত আলী, আপনার কান্নার মতলব তো বুঝতে পারলাম না, আপনার চোখে এত জল কেন গো? হযরত আলী বলতেছে, ওরে আমার সঙ্গ সাথীরা শুনে নাও, এই জায়গাটার নাম কারবালা, এই জায়গাতে আমার কলিজার টুকরা, আমার ধন, আমার ফরজিন্দা, আমার বেটা হযরত ইমামে হোসেন, ইমামে হোসেন নিজের লস্কর বাহিনীকে নিয়ে, নিজের সমস্ত সঙ্গ সাথীদেরকে নিয়ে, ওরে নিষ্পাপ সন্তানদের নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, নিজের পর্দাশীল বিবিদেরকে নিয়ে, পর্দাশীল বেটিকে নিয়ে, ছোট বাচ্চা যুবকদের নিয়ে, সঙ্গ সাথীদেরকে নিয়ে এই জায়গায় আসবে, আর এই কারবালার প্রান্ত হবে। এই জায়গায় আমার বেটা হযরত হুসেনের শহীদ বরণ করে, এই জায়গায় তার শরীরে তরবারের বর্ষণ হবে, তার উপরে তীরের বর্ষণ, বারিশ বৃষ্টি হবে, তীরের বর্ষণ হবে। এদিকে হযরতে কাসিমের এই জায়গায় জওয়ানি লুটবে, এই জায়গায় হযরতে আব্বাসের বাজু কেটে পড়ে থাকবে, এই জায়গায় আলী আকবরের লাশ কাতর পাবে, এইদিকে নিষ্পাপ সন্তান আলী আসগরের রক্ত পড়ে থাকবে, এই জায়গায় আলী আসগরের নিঃশির মুবারক পড়ে থাকবে। এই কথাগুলো যখন আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রকাশ করা হলো, এই কথা শুনতে না শুনতে হযরতে আলী কাঁদছেন, ওদিকে আবু সাদিক কাঁদতেছেন। হযরতে আবু সাদিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর সাহাবী, নবীর গোলাম গো, নবীর ভাইয়ের গো, হযরতে আলী আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, চলুন ফিরে যায়। হযরতে আলীকে উঠালো, নিয়ে বাড়ির দিকে, মদিনার দিকে রওনা হলো। হযরতে আবু সাদিক বলতেছে, আমি যখন পরবর্তী কারবালার প্রান্ত আসলো, হযরত ইমামে হোসেনের শহীদ বরণের পরে যখন আমি মদিনা থেকে কারবালার প্রান্ত গেলাম, ওই কারবালার প্রান্তে যেখানে হযরত আলী আকবরের কথা বলেছিল, সেই জায়গায় আলী আকবরের লাশ পেয়েছি, যেই জায়গায় ইমামে হোসেনের লাশের কথা বলেছিল, সেই জায়গায় ইমামে হোসেনের লাশ পেয়েছি, সেই জায়গায় হযরত আব্বাসের জওয়ানি লুটা হয়েছে, সেই জায়গায় দেখিয়েছিল, ওই জায়গায় প্রমাণিত হয়েছে, সেই জায়গায় কাসিমের কথা বলা হয়েছে, সেই জায়গায় প্রমাণিত হয়েছে, সেই জায়গায় হযরত আউনা মুহাম্মাদের লাশ পড়ে থাকবে, সেই জায়গায় প্রমাণিত হয়েছে। আবু সাদিক